বাবুরহাটের আজ হাটবার শুরু। সেখানে যাওয়ার পথে পবিত্র কোরআনের বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের জন্মভিটা। পাঁচদোনায় গিরিশচন্দ্র সেনের ভিটার অন্দর নকশায় মুগ্ধ হলাম। এটাই তার পৈতৃক ভিটা ছিল। এখানে উনি কতদিন ছিলেন? উনি বেশিরভাগ সময় থাকতো ময়মনসিংহ, উনার মা থাকতো এই জায়গায়। আচ্ছা, ময়মনসিংহে থাকছে। অনুবাদটা কি এখানে বসে করেছেন? অনুবাদটা উনি কলকাতায় করেন আর কি। আচ্ছা, কিন্তু এটা ওনার মানে মা থাকতেন। জি জি, পৈতৃক ভিটা বানানো বাড়ি। প্রাচীন তাম্রযুগ থেকে ব্রহ্মপুত্র তীরের এদিকটায় বস্ত্রশিল্পের জন্য প্রসিদ্ধ ছিল। আদি মসলিনের সুতিকাগার ছিল ঢাকা, সোনারগাঁ ও মহেশ্বরদী পরগনার গোটা অঞ্চল। নদের তীরে একসময় আড়ং বসত। আনন্দী গ্রামের সন্নিকটে 19 শতকের মাঝামাঝি সময়ে আড়ং নামের কাপড়ের এই হাট জমজমাট ছিল। মাধবদী শেখেরচর তাঁতশিল্প কেন্দ্র হওয়ার নেপথ্যে এই আড়ং নামের হাটের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই বাবুরহাটে আপনাদের ব্যবসা কতদিনের? অনেকদিন হয়, পুরনো ব্যবসা। এখন মানে বাবুরহাটের অবস্থা কি? আগে তো বাবুরহাটের এখন বেচা কিনি তো ভালো না বেচা কিনি। হাট তো 3 দিন আছে। হ্যাঁ, 3 দিন আছে, বিশেষ শুক্র শনি। আপনার ব্যবসা কতদিনের এখানে আপনি আছেন বাবুরহাটে? তো 20 বছর। নতুন কি কি আইটেম যোগ হয়েছে এই 20 বছরে দেখলেন? নতুন আপনার এই গস কাপড়ের মধ্যে বিভিন্ন আইটেম নতুন বাড়ছে, ডিজিটাল বিক্সির মধ্যে নতুন নতুন কোয়ালিটি। এখানে বিক্রির পরিমাণটা কিরকম আনুমানিক? আপনি তো পুরানো লোক, সেই হিসাবে যদি বলেন। এখন আগের চেয়ে অনেক কম। এই কমতিটা কবে থেকে শুরু হলো? কমতিটা ধরেন 2-5 বছর ধরে। যখন থেকে শাড়ির একটু ব্যবহারটা কমতে থাকলো তখন থেকে। গত শতকের 30-এর দশকের প্রথমেই যখন মাধবদীর জমিদারদের দ্বারা সুতা কাপড়ের হাট প্রতিষ্ঠিত হয়, তখন একটা স্থায়ী রূপ পায়, যা এখনো চলছে। মাধবদী হাটে জমিদারদের সঙ্গে পাইকারদের খাজনা কেন্দ্রিক জটিলতায় যখন শেখেরচর বাজারের উৎপত্তি ঘটে, তখন থেকে ধীরে ধীরে মাধবদী হাট সুতার হাট আর শেখেরচর বাজার কাপড়ের হাট হিসেবে পরিচিত হতে শুরু করে। এই যে বেডশিটগুলো, এগুলো তো সব স্থানীয় মিলে তৈরি, লোকাল, সবগুলো লোকাল। ক্রেতাদের চাহিদা কি? মানে কোন ধরনের বেডশিট চাচ্ছে বর্তমানে? ক্রেতাদের চাহিদা একটু আপনার এই যে এক ফুল যে চাদরগুলো আছে প্যানেল, ওগুলো একটু বেশি চাহিদা। আর এমনি যে সুতির যেগুলো আগে ছিল ওগুলির প্রতি চাহিদা এখন কম, একটু কম। বাবুরহাট আপনি কতদিন যাবত কেনাকাটা করেন? এখানে 7-8 বছর ধরে কেনাকাটা করতে আসি। এখানে সাশ্রয় পাই তো, নরসিংদীতে আমার বাসা। আচ্ছা, কি ধরনের মানে কাপড় এখানে? এখানে আপনার বিয়ে শাড়ি থেকে নিয়ে, থ্রি-পিসের থেকে নিয়ে পাইকারি খুচরা সবই পাওয়া যায় এখানে। আপনি যে নরসিংদী থেকে আসছেন, নরসিংদীর অন্যান্য যে খুচরা দোকান তার চেয়ে এখানে হ্যাঁ, একটু সাশ্রয় বেশি। কিরকম সাশ্রয়? সাশ্রয় এখান থেকে যেটা আমি 3000 টাকাতে নিতে পারবো, নরসিংদীতে নিতে গেলে আমার 4000 টাকা লাগবে। আপনাদের এখানে মানে কোন কোন ধরনের লুঙ্গি পাওয়া যায়? এই আপনাদের পাবনার চৌতার আর এই জয়পাড়া দোয়ারের ওইগুলো পাওয়া যায়। দামের কি অবস্থা? এগুলো 1600 থেকে উপরে আপনার এই 12,000, 10,000 এরকম। 12,000? 12,000 টাকা দামের যে লুঙ্গি, সেটার মধ্যে কি সুতা দেন যে 12,000 টাকা দাম? এটা শুনলাম দেশের বাইরে থেকে সুতা আসে। আচ্ছা, কাশ্মীরি। ও কাশ্মীরি সুতা। দেখা যাবে? এটা 12,000 টাকা দাম, 3,000 টাকা পিস। আচ্ছা, এইটার কথা বলছেন যে কাশ্মীরি সুতা, হ্যাঁ, এর চাহিদা আছে? এটা ভালো চাহিদা। এই হাটে স্থায়ী দোকানের সংখ্যা প্রায় 3000 এবং প্রতি সপ্তাহে 3 দিন স্থায়ী এই হাটে 200 থেকে 250 কোটি টাকার লেনদেন হয়। নদীর তাজা মাছের কথা বলে কেউ লোভ দেখালে যে কয়টি মাছ বাজার চোখে ভাসে, ভৈরব তাদের একটি।
আপনার এখানে যে মাছ এগুলো সব মেঘনা চিংড়িও চিংড়িও মেঘনা তা আপনাদের কাস্টমার কারা ক্রেতারা কারা ভৈরবের লোক না বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে কটা পর্যন্ত থাকে এই বাজার? আপনার 8:30 9টা পর্যন্ত। আশুগঞ্জে তো বাজার আছে, এই বাজারে আপনি কি মাছ কিনতে আসেন সাধারণত? নদীর মাছের জন্য এই বাজারে আসেন। দামের তফাৎটা কি দেখেন? আসলে এখানেও যা দাম ঢাকা তো তাই দাম। দেশি প্রজাতির মাছের জন্য ভৈরব অঞ্চলের মাছের খ্যাতি আছে। শুধু ভৈরবের মেঘনা নয়, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জের হাওর কিংবা ব্রাহ্মণবাড়িয়ার নদী, খাল, বিলের মাছে ভরপুর থাকে এই বাজার। আশ্বিনের সন্ধ্যায় বাজারে মাছ নগণ্য। জেলে ও বিক্রেতারা বলছেন কার্তিক থেকে মাছের যোগান বাড়বে, তবে পরিচিত অনেক মাছ এখন দুর্লভ। কোনো কোনো মাছকে হারাই গেল নাকি? মানে এখন আর দেখেন বর্তমান প্রজন্ম যে অবস্থায় আছে, অনেক কোনো মাছ না, মানে অনেক ধরনের মাছই হারিয়ে যাচ্ছে। মাছ আছে রানী মাছ, বেতরাঙ্গি বলে রানী মাছ। এই মাছটা আমরা এখন আর দেখি না, চোখে পড়ে না। আচ্ছা, মাছ আগে যেরকম মাছ পাওয়া যায় পাওয়া যায়, মানে সবকিছু মিলে টিলে চতুর্দিক দিয়ে পাওয়া যায়, কিন্তু আগে আরো অনেক জমজমাট ছিল। এখন বর্তমান সমস্ত রাত মাছের সংখ্যা তো অনেক কম, পাওয়া যায় না। রাত ভোর পর্যন্ত মানে সারা রাত তো খোলা থাকতো। হ্যাঁ, কিন্তু এখন তো আর সেই আগের মতো না। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।